হ্যালো বন্ধুরা, আমি শাকগন্ডিল। বাংলাদেশের সুপারস্টার শাকিব খান এবং আমাদের এপার বাংলা স্টার ডিরেক্টর রাজ চক্রবর্তী একটা কমার্শিয়াল ছবি একসঙ্গে করতে চলেছে। তারা কোলাবোরেট করছে। নবাব সিরাজউদ্দৌলা এবং পলাশী যুদ্ধকে কেন্দ্র করে সেই ছবি নির্মিত হবে, এরকমটা আপডেট বা রুমার্স চারিদিকে ঘোরাফেরা করছে। এখন এই আপডেটের মধ্যে কোনো সত্যতা আছে কি? দেখুন, আমার মতে এই আপডেটে কোনো রকম কোনো সত্যতা কিন্তু নেই। আপনাদেরকে জানিয়ে রাখি, এই যে আপডেটটা যে নবাব সিরাজউদ্দৌলাকে নিয়ে ছবি হবে, পলাশী যুদ্ধকে নিয়ে ছবি হবে এবং সেই ছবিতে শাকিব খানকে দেখতে পাওয়া যেতে পারে এবং আমাদের এপার বাংলার একটা নামী প্রযোজনা সংস্থা সেই ছবিটাকে প্রডিউস করবে, এই আপডেটটা 6 বছর আগের থেকে আসলে ঘোরাফেরা করছে। 6 বছর আগে বেশ কিছু বাংলাদেশের নিউজ পোর্টাল সেখান থেকে খবরটা প্রকাশিত হয়, বেশ কিছু বাংলাদেশের ইউটিউব চ্যানেল তারা কিন্তু সেটাকে নিয়ে খবর করে। আমি সেগুলো লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা দেখুন, আপনারা বুঝতে পেরে যাবেন যে এই ঘটনাটা পুরোটাই কিন্তু 6 বছর আগের। বর্তমানে আপনি কিন্তু কোনো নামী পত্রিকার তরফ থেকে এরকম কোনো সিনেমা হচ্ছে সেই খবর প্রকাশিত হয়েছে, রাজ চক্রবর্তী শাকিব খানের কোলাবোরেশন হচ্ছে সেই খবর প্রকাশিত হয়েছে, এরকম দেখাতে পারবেন না। আমি বহু খুঁজেছি, এরকম কিন্তু কোথাও থেকে কোনো রকম কোনো খবর নেই। এখন তার মানে কি শাকিব খান এবং রাজ চক্রবর্তীর কোলাবোরেশন ভবিষ্যতে হবে না? কখনোই না, সেরকমটা আমি একেবারেই বলছি না। অবশ্যই হতে পারে। নবাব সিরাজউদ্দৌলা পলাশী যুদ্ধকে নিয়ে ছবি হতে পারে বা অন্য কোনো বিষয়ে ছবি হতে পারে। কোলাবোরেশন যে কোনো নায়কের সঙ্গে যে কোনো ডিরেক্টরের অবশ্যই হতে পারে, সেটা কেউ আগে থেকে বলে দিতে পারবে না যে না, কখনোই হবে না। এবং আমাদের এখানকার বেশ কিছু নামী প্রযোজনা সংস্থার সঙ্গে কিন্তু শাকিব খান কাজও করছে। ইনফ্যাক্ট একাধিক প্রযোজনা সংস্থার সঙ্গে সে কাজ করছে আমাদের এপার বাংলার। ফলত এরকম একটা কোলাবোরেশন কিন্তু আমরা দেখতে পেতেই পারি। বিশেষ করে যেহেতু লাস্ট কয়েক বছর যদি আপনারা দেখেন ভালো করে লক্ষ্য করে, আমাদের এপার বাংলায় কিন্তু যে মেইন স্ট্রিম হার্ডকোর যে কমার্শিয়াল ছবিগুলো, সেই ছবিগুলো কিন্তু বক্স অফিসে খুব একটা ভালো সাকসেস পাচ্ছে না। মানে সেই ছবিগুলোর বক্স অফিস নেই, সেই ছবিগুলোর মার্কেট ডাউন চলছে আমাদের এপার বাংলাতে। এখন সেটার জন্য কে বা কারা দায়ী, এই নিয়ে প্রচুর আলোচনা আমরা অলরেডি করে ফেলেছি। কিন্তু যাই হোক না কেন, কারণ কোথাও একটা মার্কেটটা ডাউন, সেখানে দাঁড়িয়ে আমাদের এপার বাংলার কোনো বড় প্রোডাকশন হাউস তারা চাইতেই পারে যে না, শাকিব খানের যেহেতু বাংলাদেশে এখনো মার্কেটটা ইনট্যাক্ট রয়েছে, সে যেহেতু ছবি খারাপ হলেও বাংলাদেশে একটা বক্স অফিস সিকিওর করে দিতে পারে যে এই কালেকশনটা আমি ছবিতে আছি মানে আসছেই, আমার ছবি নিয়ে একটা দর্শক মহলে চাহিদা থাকছে, একটা চর্চা থাকছে এবং মেইন স্ট্রিম ছবি, কমার্শিয়াল ছবি, অ্যাকশন ছবি দেখবার জন্য বাংলাদেশের দর্শকদের মধ্যে এখনও উন্মাদনা দেখা যাচ্ছে। শুধুমাত্র সেটা সোশ্যাল মিডিয়ার মধ্যে সীমাবদ্ধ নয়, আমাদের এপার বাংলার মতন সেটার কিন্তু একটা রেজাল্ট বক্স অফিসে ডিরেক্টলি দেখতে পাওয়া যাচ্ছে, যেটা আমাদের এপার বাংলাতে দেখতে পাওয়া যায় না। ফলত এরকম কোলাবোরেশন আমাদের এখানকার একটা বড় প্রোডাকশন হাউস বা যে কোনো বড় প্রোডাকশন হাউস, তার সঙ্গে সঙ্গে যে কোনো বড় পরিচালকের সঙ্গে, শুধুমাত্র রাজ চক্রবর্তী কেন, আমরা শাকিব খানের কোলাবোরেশন দেখতে পেতেই পারি। এটা খুব অসম্ভব কিছু নয়। এখন যদি এটা সত্যি হয় যে নবাব সিরাজউদ্দৌলা, শাকিব খান, রাজ চক্রবর্তী, আমি দেখছি অনেক দেবজিতের দর্শক তারা খুবই অসন্তুষ্ট এই পুরো ব্যাপারটাকে নিয়ে, যে দেবজিৎ থাকতে কেন শাকিব খান। দেখুন, এখানে বোঝবার ব্যাপার রয়েছে। দেব, রাজ চক্রবর্তী, এই কোলাবোরেশন একটা বড় কোলাবোরেশন। এখন সেই কোলাবোরেশনটা কেন হচ্ছে না, সেটা রাজ চক্রবর্তী চাইছেন না বলে হচ্ছে না, এটা ধরে নেওয়ার কোনো কারণ নেই। বা জিৎ, রাজ চক্রবর্তী, এই কোলাবোরেশনটা একটা বড় কোলাবোরেশন, সেটা রাজ চক্রবর্তী চাইছেন না বলেই হচ্ছে না, সেটা ধরে নেওয়ার কোনো কারণ নেই। আমরা আসলে ভেতরে কি হচ্ছে না হচ্ছে, কি কারণে এক্স্যাক্টলি কোলাবোরেশন হচ্ছে না, সেটার ব্যাপারে কিচ্ছু না জেনেই জাস্ট একটা স্টেটমেন্ট তৈরি করে দিচ্ছি যে দেবজিতের বদলে শাকিব খানকে নিয়ে কাজ করছেন রাজ চক্রবর্তী। এই স্টেটমেন্টটা সঠিক নয়। প্রথম কথা তো এই খবরটার মধ্যেই কোনো সত্যতা এখন অবধি নেই, কোনো রকম কোনো নামী পত্রিকার তরফ থেকে এই খবর বেরোয়নি। আর যদি সত্যতা থেকেও থাকে, সেক্ষেত্রেও বিভিন্ন কারণে কোলাবোরেশনগুলো না হতে পারে জিতের সঙ্গে দেবের সঙ্গে। সেটা হতেই পারে ক্রিয়েটিভ ডিফারেন্সেস, আর সেটা থাকতেই পারে একজন পরিচালকের সঙ্গে একজন অ্যাক্টরের। সেটার জন্য না অ্যাক্টরকে দায়ী করা যায়, না সেটার জন্য ডিরেক্টরকে দায়ী করা যায়। তার মানে এটা নয় যে কোনো অ্যাক্টর কোনো ডিরেক্টরের সঙ্গে কাজ করতে পারছে না মানে সে পুরো প্রজেক্টটাকে বাতিল করে দেবে, বাদের লিস্টে ফেলে দেবে, সেই প্রজেক্টটাকে নিয়ে কাজ করতেই চাইবে না। যদি কোনো অভিনেতার সঙ্গে কোলাবোরেশন না হয়, তাহলে আমরা তো বাইরে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি, সাউথে কত দেখে থাকি। তো আকসার হয় যে একজন পরিচালক একজনকে অফার করেছিল, হয়নি কোলাবোরেশন, তারপর অন্য কারোর সঙ্গে করছে। এর মধ্যে কিন্তু বিশাল কোনো সমস্যা থাকার আসলে কথা নয়, কিন্তু সমস্যাটা তৈরি হচ্ছে তার কারণ যেহেতু শাকিব খান বাংলাদেশের, একটা অন্য দেশের। যদি সোহমকে নিয়ে করতেন রাজ চক্রবর্তী, সেক্ষেত্রে হয়তো এই ধরনের একটা কন্ট্রোভার্সি বা এই ধরনের একটা আলোচনা, একটা ডিবেট তৈরি হতো না। আর এটা তো আপনারা জেনেই থাকবেন যে বহুদিন ধরে রাজ চক্রবর্তী আসলে নবাব সিরাজউদ্দৌলা পলাশী যুদ্ধকে নিয়ে ছবি করতে চাইছে, এটা তার মোস্ট অ্যাম্বিশিয়াস প্রজেক্ট। এবং এই ছবির মধ্যে কিন্তু আমরা বাংলার কোনো, আমাদের এপার বাংলার কোনো সুপারস্টারকেই দেখতে পাবো, এরকমটাই প্রাথমিকভাবে কথা ছিল। এটা তো আমরা বহুদিন ধরে শুনে আসছি, এতে কোনো নতুন কথা নয়। এটা কিন্তু একেবারেই নয় যে শুরুতেই শাকিব খানকে নিয়ে পরিকল্পনা হয়েছে, না, আমাদের এপার বাংলার সুপারস্টারদেরকে নিয়ে প্রাথমিকভাবে পরিকল্পনাটা হয়েছে। আমি বুঝতে পারছি আপনারা কেন হতাশ। আপনারা বহুদিন ধরে দেবের সঙ্গে রাজ চক্রবর্তী, জিতের সঙ্গে রাজ চক্রবর্তী এই কোলাবোরেশনগুলো দেখতে পেতে চাইছেন এবং আমি আপনাদের সকলের মতন এই কোলাবোরেশনগুলো দেখতে পেতে চাই, কিন্তু আমাদেরকে অপেক্ষা
অপেক্ষা করতে হবে, দেখা যাক সেটা শেষ অবধি হয় কি হয় না। হ্যাঁ, ডেফিনেটলি এরকম কোলাবোরেশন হলে, বড় ছবি, বড় কমার্শিয়াল ছবি এলে সেই ছবি খুব সফল হতে পারে এবং কমার্শিয়াল ছবি আমাদের এপার বাংলাতে আবার শুরু হতে পারে, নতুন করে একটা জোয়ার আসতে পারে কমার্শিয়াল ছবির, অ্যাকশন ছবির, মাস ছবির। দেখা যাক সেটা হয় কি হয় না, অপেক্ষা করতে হতে পারে আমাদেরকে অনেকগুলো বছর। তবে আশা করব কোলাবোরেশন কখনো না কখনো খুব শিগগিরই কিছু হবে, দেখা যাক কি হয়। আপনাদের কি মতামত এই পুরো বিষয়টাকে কেন্দ্র করে, ডেফিনেটলি আপনারা সেটা কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।